ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব। 4 দিনের সফর শেষে আজ ঢাকা ছেড়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। রবিবার সকাল 9টা 55 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গত বৃহস্পতিবার বিকেলে ঢাকায় আসেন। তার এ সফর মূলত বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বৈশ্বিক ও আঞ্চলিক ইস্যুতে আলোচনা করার জন্য ছিল। সফরের দ্বিতীয় দিন শুক্রবার তিনি কক্সবাজার সফর করেন। সেখানে তিনি রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন এবং রোহিঙ্গা সংকট সম্পর্কে সরাসরি ধারণা লাভ করেন। কক্সবাজার সফরের সময় জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা শরণার্থীদের আরও সহায়তা প্রদানের আহ্বান জানান। তিনি বলেন, এই শরণার্থীরা ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব হল তাদের মানবিক সহায়তা প্রদান করা এবং নিরাপদ প্রত্যাবর্তনের জন্য কাজ করা। শনিবার ঢাকায় ফিরে জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন ও সামাজিক ব্যবসার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দেশের অগ্রগতির প্রশংসা করেন। এদিন বিকেলে জাতিসংঘ মহাসচিব পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশ যখন গুরুত্বপূর্ণ সংস্কার এবং পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে জাতিসংঘ শান্তি, জাতীয় সংলাপ, আস্থা ও নিরাময়কে উৎসাহিত ও সহায়তা করতে প্রস্তুত। তিনি বাংলাদেশের উন্নয়ন, মানবাধিকার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনা করেন। যৌথ সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের 50তম বার্ষিকীর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের রমজান সংহতি সফর বাংলাদেশ ও জাতিসংঘ উভয়ের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। সংবাদ সম্মেলনের পর তারা একসঙ্গে ইফতার ও আর্লি ডিনার সেশনে অংশ নেন। রবিবার সকালে আনুষ্ঠানিকতা শেষ করে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ঢাকায় তার সফর সম্পন্ন করেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। তার এই সফর বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে, যেখানে আন্তর্জাতিক সম্পর্ক আরও সুদৃঢ় হলো এবং বৈশ্বিক ইস্যুগুলোতে বাংলাদেশের ভূমিকাকে গুরুত্ব দেওয়া হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।